আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আবার আরেকটা রিকোয়েস্টের রেসিপি নিয়ে এলাম। দেখে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন এটা হচ্ছে ডোনাট। ডোনাট তৈরি করে দেখানোর জন্য অনেক রিকোয়েস্ট পাচ্ছিলাম। তাই সকলের অনুরোধে আজকে আমি আপনাদেরকে ডোনাট তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 3/4 কাপ পরিমাণে কুসুম গরম দুধ নিয়েছি। এখন এই দুধের মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ফ্রিজ থেকে সরাসরি বের করে দিলেও কোনো সমস্যা নেই। ডিম আর দুধ খুব ভালো করে গুলিয়ে একটা সাইডে রেখে দিলাম। এবার একটা পরিষ্কার শুকনো বাটি নিয়ে নিলাম। এর মধ্যে এখন প্রথমেই দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এবারে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে রেগুলার আস্ত দানার চিনি। দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো সামান্য লবণ। এবারে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ড্রাই ইনস্ট্যান্ট ইস্ট। আজকে শেফ ইনস্ট্যান্ট ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করলাম। এবারে শুকনো অবস্থায় এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিলাম। এবারে যে ডিম আর দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। এবারে একটা চামচ দিয়ে প্রথমে আমি একটু মিক্স করব। ডোনাটের ডোটা খুব বেশি সফট আর খুব বেশি আঠালো হতে হবে। তো সেরকমটাই আমার ডোটা হয়েছে। আপনাদের যদি মাখতে খুব বেশি কষ্ট হয় তাহলে সামান্য একটু ময়দা দিয়ে মাখতে পারেন, তবে আবার খুব বেশি পরিমাণে দিয়ে দেওয়া যাবে না। তো আমি কোনো রকমে এটাকে একটু মথে নিলাম, এটা একটু পরে ঠিক হয়ে যাবে। এবার আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে বাটার নিয়ে নিলাম। বাটার দিয়ে খুব ভালো করে এটাকে আমি ঘষে ঘষে এই ডোটার সাথে ভালো করে মিক্স করে নিব। 2 মিনিট মিক্স করার পরে আস্তে আস্তে দেখবেন ডোটা একটা ফর্মে আসতে শুরু করেছে। এখনও বেশ আঠালো। এই অবস্থায় এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। তো 5 মিনিট পরে আমি দেখুন ডোটা এখন খুব ভালোভাবে ধরতে পারছি। মোটামুটি কিন্তু আমার হাতে লেগে আসছে না। এখন আমি একটা সারফেসের উপরে হালকা ময়দা ছিটিয়ে এই ডোটাকে এখন এর উপরে নিয়ে নেব। ডোনাট তৈরি করার জন্য ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে। আমি খুব ভালো করে এই ডোটাকে সুন্দর করে মথে নিব। বেশি কিছু করতে হবে না, জাস্ট একবার এভাবে আপনারা স্প্রেড করবেন, আবার মথে নেবেন। এটা হচ্ছে ভিডিও দেখে বুঝতে হবে। ঠিক এইভাবে এটাকে মথে নিলেই হবে। হাতে যদি খুব বেশি লেগে আসে তাহলে হালকা একটু ময়দা দিয়ে দিবে। তো এটাকে খুব ভালো করে আমি মথে নিচ্ছি 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট এটাকে খুব ভালোভাবে মথে নেওয়ার পরে এখন একটা সুন্দর স্মুথ গোল একটা বল তৈরি করে নিলাম। এবারে আমি এই বোলের মধ্যে আবার রেখে দিলাম। নিচে আমি একটু ময়দা দিয়ে রেখেছি। এবারে খুব ভালো করে আমি হাত দিয়ে এটাকে স্প্রেড করব, কারণ গোল অবস্থায় এটাকে স্প্রেড করলে এটা হচ্ছে ফুলে উপরে লেগে যেতে পারে, তাই একটু ছড়িয়ে দিলাম। এখন উপরে হালকা একটু বাটার মেখে নিলাম। এইবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার পাশে যেখানে গরম আছে সেখানে রেখে দিব 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পরে। দেখুন এটা মাশাআল্লাহ কত সুন্দর ফুলেছে এবং শেষ পর্যন্ত এটা ঢাকনার সাথে লেগেই গিয়েছে। আমি এই জন্য এটাকে ছড়িয়ে দিয়েছিলাম যাতে চারদিকে এটা সুন্দরভাবে ফুলতে পারে। এখন আমি হাত দিয়ে এটার ভেতরে যে বাতাস আছে সেটাকে বের করে নিলাম। এবার আমি এখন এই ডোটাকে এই বাটি থেকে তুলে নিব। নিচে যেহেতু ময়দা দিয়ে রেখেছিলাম তাই এখানে লেগে যায়নি। এখন আমি একটা কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছি। আজকে আমি বেশ বড় সাইজের ডোনাট তৈরি করব, তো আপনারা সেই মতো পিস করে নেবেন। আমি আজকে 8টা বড় সাইজের ডোনাট তৈরি করব। এই পরিমাণে ডো দিয়ে আপনারা অনায়াসে 12 থেকে 14টা রেগুলার সাইজের ডোনাট করতে পারবেন, বাট আজকে আমি বড় সাইজের ডোনাট করছি। তো একটা ডো নিয়ে আমি এখন খুব সুন্দরভাবে একটু বল তৈরি করে নিচ্ছি। আমি আসলে এত অভিজ্ঞ না, তারপরও আপনাদেরকে চেষ্টা করছি ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য। তো খুব সুন্দর করে এভাবে আমি একটা বল করে নিলাম। বল করে নিয়ে এখন আমি আবারও এই সারফেসের উপরে একটু ময়দা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি খুব সুন্দর করে হাত দিয়ে এটাকে একটু চেপে গোল করার চেষ্টা করছি। আমি যেহেতু ফ্রি হ্যান্ডে করছি তাই এটা আমি আমার মতো করে করছি। আপনারা চাইলে রুটি কাটার বেলার দিয়ে বেলে আপনারা ডোনাট কাটার দিয়েও কাটতে পারেন। তো মাঝখানের অংশটাকে ফুটো করার জন্য আমি একটা নজেল দিয়ে এভাবে চাপ দিয়ে ফুটো করে নিচ্ছি। আপনারা চাইলে বড় একটা রুটি করে ডোনাট কাটার দিয়েও সম্পূর্ণটা করে নিতে পারেন। তো আমি যেরকম পারছি ফ্রি হ্যান্ডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সবার কাছে তো আর কাটার থাকবে না। এখন আমি একটা পার্চমেন্ট পেপারের উপরে এই ডোনাটটাকে রাখবো। আপনারা পার্চমেন্ট পেপার বা বেকিং পেপারই ব্যবহার করবেন, ভুলেও কাগজ দিবেন না। কাগজ দিলে কিন্তু আর পরে এটাকে ফেলতে পারবেন না।
তো এরকম করে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিয়েছি এবং এগুলোকে আরও 30 মিনিটের জন্য এভাবে রেখে দিলাম। 30 মিনিট পরে এগুলোকে আমরা ভেজে নিব। তো এবার ভাজার পালা। ভাজার জন্য আমি চুলায় ফ্রাইং প্যানে তেল গরম বসিয়ে দিলাম। তবে তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম করে এই তেলের মধ্যে আমি ডোনাটগুলোকে ছেড়ে দিব। আপনাদেরকে বারবার বলছি, তেল কিন্তু একদমই খুব বেশি গরম করা যাবে না। খুব গরম বলতে তেলটা জাস্ট কুসুম গরম, আঙুল দিয়ে ধরা যায় এরকম পরিমাণে গরম। তো এই গরম তেলের মধ্যে হচ্ছে কি আমি ডোনাটগুলো দিয়েছি। মোটামুটি তেলটাকে ঠান্ডাই বলা যায়, যেহেতু এটা কুসুম গরম তেল। এবার আমি একটা চামচ দিয়ে উপরের দিকে একটু তেল দিয়ে দিয়েছি আর অপেক্ষা করেছি কখন তেলটা গরম হবে। তেলটা হচ্ছে কি গরম হতে হতে নিচে খুব সুন্দর একটা কালার চলে আসবে, তাই তাড়াহুড়ো করা যাবে না। প্রায় 3-4 মিনিট পরে দেখুন কত সুন্দর কালার হয়েছে নিচে। এবার আমি একটা কাঠি দিয়ে ডোনাটগুলোকে উল্টে দিচ্ছি। চুলার আঁচটা এ পর্যায়ে একদম লোতেই থাকবে। এই লো আঁচেই আমি ডোনাটগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। খুব বেশি বারবার এটাকে উল্টাতে পাল্টাতে যাবেন না, দুবার উল্টিয়ে এটাকে পারফেক্টলি ভেজে ফেলা যাবে। তো এই প্রতিটা ব্যাচ ডোনাট ভাজতে আপনার 6 থেকে 7 মিনিটের বেশি সময় লাগবে না। তো আমার সবগুলো ডোনাট ভাজা হয়ে গিয়েছে। যেহেতু ফ্রি হ্যান্ডে করেছি তাই দেখতে এত সুন্দর মনে হচ্ছে না। এইবার আমি ডোনাটগুলোকে একটু সাজাবো, তাই এখানে আমি ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি। এই চকলেটের মধ্যে ডোনাটগুলোকে আমি একটু ডিপ করে নিচ্ছি। তো আমার ডিপ করা হয়ে গেল। তো এভাবে করে হচ্ছে আপনাদের পছন্দ মতো আপনারা চকলেটের মধ্যে ডিপ করে নিতে পারেন। আর উপরে এভাবে একটু স্প্রিঙ্কেলস দিয়ে সাজিয়ে দিচ্ছি, জাস্ট দেখার সৌন্দর্য। এগুলো চাইলে আপনি স্কিপও করতে পারেন। আর যারা চকলেট দিয়ে খেতে চান না তারা হচ্ছে এইভাবে হালকা আইসিং সুগার ডাস্ট করেও এটাকে সার্ভ করতে পারবেন। আসলে আপনার যেরকম ইচ্ছা তেমনটাই সার্ভ করতে পারেন। তো দেখুন মাশাআল্লাহ ডোনাটগুলো হয়ে গিয়েছে এবং কত সুন্দর হয়েছে। আপনারা যদি ডোনাট কাটার ব্যবহার করে ডোনাট তৈরি করেন তাহলে আপনাদের ডোনাট আরও সুন্দর হবে। তবে এই ডোনাটটা কিন্তু মাশাআল্লাহ খুবই পারফেক্ট। আপনারা জাস্ট দেখুন এর ভেতরের টেক্সচারটা কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আশা করছি আমার এই ভীষণ মজাদার ডোনাটটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।